আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্বাটি এমইউ কাবেল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি দুর্বাটি এমইউ কাবেল মাদ্রাসার কম্পিউটার অপারেটর। আজকে আপনাদেরকে একটি সরকার কর্তৃক গুরুত্বপূর্ণ সাইট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যেটা যে কোনো মাস্টার্স অনার্স ডিগ্রির শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো যারা যে সকল শিক্ষার্থী মাদ্রাসায় কামেল অথবা মাস্টার্স করতেছে বা ফাজেল করতেছে, তারা ইসলামিক আরবিক ইউনিভার্সিটির আন্ডারে আমি প্রথমে ইসলামিক আরবিক ইউনিভার্সিটির যেই মূল ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন করব। আমি এখানে গুগলে গেলাম, যাওয়ার পর সার্চ বক্সে লিখলাম IAEO। লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি। এখানে যাওয়ার পর ইসলামিক আরবিক ইউনিভার্সিটির সাইটটি চলে আসা অবধি আমি অপেক্ষা করব। চলে এসেছে। আমি প্রথমে উপরের এই ইন্টারফেসে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কিছু কথা বলে নিচ্ছি। আমরা যদি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি, আমি জুম করে দেখাচ্ছি, তাহলে এখানে ECPFF এ যাব। আর যদি সরকারি খাতে শিক্ষার্থীদের কাছ থেকে যে রেজিস্ট্রেশনের টাকা নেওয়া হয়, যে ফর্ম ফিল আপের টাকা নেওয়া হয়, এটা আমি ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাহলে পেমেন্টে যাব। তারপর আমি যদি কোনো নিউজ জানতে চাই, সেটা হোক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, সেটা হোক কোনো এডুকেশনাল সিস্টেম সম্পর্কে, আমি এখানে বিজ্ঞপ্তি থেকে সকলে গিয়ে জানবো, সকল বিজ্ঞপ্তিতে। এখানে মূল বিষয় হলো আমি আজকে ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। কিভাবে হাজার হাজার শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপের টাকা বোর্ডে জমা দেওয়ার মাধ্যমে তাদের কার্য সঠিকভাবে সম্পূর্ণ করতে হয় এবং ফাইনাল কন্ডিশন লিস্টটি নিজের কাছে সংরক্ষণ করতে হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমি সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটে আমার এই ক্লাসটি শেষ করব, তাই ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন। আমি প্রথমে এখানে ECPFF এ যাব। ECPFF এ যাওয়ার পরে আমি EIN নাম্বার পাসওয়ার্ড আপনাদেরকে এখনই প্রমাণ দিচ্ছি যে এই ক্লাসটি কোনো সরকারি কর্মকর্তা ব্যতীত, সরকারি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ব্যতীত ক্লাসটি নিতে পারবে না। কারণ এই ক্লাসটা নেওয়ার জন্যে সরকার প্রদত্ত যে প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ করা হবে তার ইউজার আইডি লাগবে এবং পাসওয়ার্ড লাগবে, যেটা সরকারিভাবে কোনো কর্মকর্তা ব্যতীত অন্য কারো কাছে থাকে না এবং থাকবেও না। তো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ডটা সেভ করা আছে, আমি এখানে দিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমি এখানে প্রবেশ করে যাব। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ক্লাস লেখা আছে। সিলেক্ট ক্লাসে ফাজিল প্লাস ফাজিল প্রাইভেট, কামিল প্লাস কামিল প্রাইভেট, এখানে সব কিছু লেখা আছে। আমি এখানে কামেল ফর্ম ফিল আপ করবো, তাই এখানে কামেল দিব। আমি প্রথমে প্রাইভেট করতে চাই, কারণ প্রাইভেটটা করার জন্য আমার ব্যাপক ধরনের ইচ্ছা লুকায়িত আছে, যেটা আপনারা এই ভিডিওতে অনেক বেশি তালাশ করলে পেয়ে যাবেন। যাই হোক, আমি এখানে কামেল প্রাইভেটে ক্লিক করলাম। কামেল প্রাইভেটে ক্লিক করার পরে এখানে লেখা আছে সিলেক্ট টাইপ। সিলেক্ট টাইপে আমি EFF দিব। EFF মানে হচ্ছে ফর্ম ফিল আপ, EC মানে হলো রেজিস্ট্রেশন। আমি ফর্ম ফিল আপ দিব। দেওয়ার পর এখানে কোন ইয়ার, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার, আমি ফার্স্ট ইয়ার দিব। আর সেশন হবে 21-22 দেওয়া আছে, তবুও আমি এবার দিয়ে দিলাম। সব কিছু সম্পন্ন হলে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফুল ডাটা এখানে চলে এসেছে। আমাদের এখানে টোটাল শিক্ষার্থী আছে 11 জন। 11 জনের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ করবে 5, 6, 7 জন মাত্র, আর বাকি 4 জন করতে পারবে না, তারা সঠিক সময়ে টাকা জমা না দেওয়ার কারণে। আর এখন যদি তারা 1 কোটি টাকা নিয়েও আসে, ফর্ম ফিল আপ করার আর কোনো সুযোগ নেই, কারণ ফর্ম ফিল আপের ডেট চলে গেছে। আমি এখানে কিছু কথা বলতেছি। যদি শুরুতে আমরা ফর্ম ফিল আপ করি, কীভাবে করব? আমরা যখন এই ইন্টারফেসটাকে সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্রমিক নাম্বারের পূর্বে টিক চিহ্ন দেওয়া আছে কিছু ঘরের মধ্যে। যে সকল শিক্ষার্থী শুরুতে নতুন অবস্থায় ফর্ম ফিল আপ করবে, আমরা তাদের এখানে টিক চিহ্ন টাচ করে দিয়ে দিব। যারা ফর্ম ফিল আপ করবে তাদের দিব, যারা করবো না তাদের না। টিক চিহ্নটা দেওয়ার পরে আমার পরবর্তী কাজ হচ্ছে এখানে সাবমিট বাটন লেখা থাকবে। এখানে সাবমিট দি স্পেস লেখা থাকবে, ওখানে আমি সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার সাথে সাথে তার ফর্ম ফিল আপটা অনলাইনে নিয়ে নিবে এবং ওই পেমেন্ট অপশন যেখানে বলেছিলাম সেখান থেকে টিটি নামিয়ে ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা বোর্ডে জমা দিতে হবে ইসলামিক আরবিক ইউনিভার্সিটিতে। যাই হোক, আমি এই ছোট্ট বিষয়টুকু আমি আবার বলি। আমরা যখন নতুন শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করবো, এই ইন্টারফেসে যাওয়ার পরে প্রথমে এই বক্সের বাম পাশে আমি টিক চিহ্ন দেবো, যে শিক্ষার্থীর ফর্ম ফিল আপ করবো। টিক চিহ্ন দেওয়ার পরে যখন ফর্ম ফিল আপ শুরু হবে, এখন তো ফর্ম ফিল আপ ডেট চলে গেছে, এই জন্য এই লেখাটা এখানে নেই। যখন ফর্ম ফিল আপ শুরুতে করবো, এখানে লেখা আসবে
সাবমিট দিস পেজ, টিক চিহ্ন দেওয়ার পর যখন সাবমিট দিব এই শিক্ষার্থীরা ডাটা সাবমিট নিয়ে দিবে এবং তার ফর্ম ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপ হওয়ার পরে পেমেন্ট অপশনে গিয়ে আমি তার যেই টাকার রসিদটা ডাউনলোড করে ব্যাংকে অথবা মোবাইল ব্যাংকে জমা দিলেই তার টাকা বোর্ডে জমা হয়ে যাবে আর তার কাজ শেষ হয়ে যাবে। এখন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে, যেটা আমি আরও আলোচনা করব, সকল শিক্ষার্থীদের ডাটা টিক চিহ্নের মাধ্যমে সাবমিট দেওয়ার পর আমার যে লাস্ট কাজটি রয়েছে সেটা হলো ফাইনাল লক করা। আমি যদি এই ফাইনাল লকে ক্লিক করে ফাইনাল লকটা না করি, আমি যাদের ফর্ম ফিল আপ করেছি বিশ্ববিদ্যালয় সরকারিভাবে তাদের লিস্টটা আমাকে দেবে না। আর তাদের লিস্টটা যদি আমি না নিয়ে রাখি তাদের অ্যাডমিটও দিবে না, তারা পরীক্ষাও দিতে পারবে না। তো আমি এইখানে ফাইনাল লগে ক্লিক করলাম, ফাইনাল লগে ক্লিক করে সাকসেসফুলি ডান, ওকে, আলহামদুলিল্লাহ আমার এটা ফাইনাল লগ হয়ে গেছে। এখন প্রিন্ট দিস পেজে যাই, প্রিন্ট দিস পেজে গেলে যে 7 জনের ফর্ম ফিল আপ করেছি সেই 7 জনের ডাটা আমার এখানে এখন সরকার দিয়ে দিবে। আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন যে 7 জনের ডাটা এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে রাখি এবং স্ক্রিনশট দিয়ে রাখি, কারণ এই পেজটা আমার কাছে অনেক পছন্দের, যেই পেজটা আমি নেওয়ার জন্যে দীর্ঘ 5 থেকে 7টি বছর অপেক্ষায় ছিলাম, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। যাই হোক, আমি এখন প্রিভিয়াস ইয়ারে যাব, প্রিভিয়াস ইয়ারে কেউ আছে কিনা নেই, নট প্রমোটেডে যাব, আমি জানি নেই, তাই আমি সময় নষ্ট করতেছি না। অর্থাৎ যেখানে যেখানে শিক্ষার্থীরা আছে প্রত্যেকটাই গিয়ে ফাইনাল লক করলেই আমার কাজ হয়ে যাবে। আমি এখান থেকে সিলেক্ট পেজে যাই। আমি এখন কি কাজ করেছিলাম, কামেল প্রাইভেটে, আমি এখন শুধু কামেল দিব এবং এখানে ইএফএফ দিব ফর্ম ফিল আপ, আর ফার্স্ট ইয়ার দেওয়াই আছে, সেশন দেওয়াই আছে। আমি পুনরায় এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পর আমি এইখানেও ফাইনাল লক বাটনে ক্লিক করব। আর ফাইনাল লক বাটনে ক্লিক করার পূর্বে সমস্ত ডাটা চেক করে নিব, যাদের ফর্ম ফিল আপ করেছি আসলে তাদের ডাটাগুলো ঠিক আছে কিনা। আমি ইতিপূর্বে দেখেছি সবার ডাটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাই আমি সরাসরি ফাইনাল লকে ক্লিক করে ফেললাম। দেখেন এটা আমার ডান হয়ে গেছে। আর সাথে সাথে আমিও এই লিস্টটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড এগেন, স্কিপ, আর এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। তাহলে এখানে টোটাল আমার ফর্ম ফিল আপ হয়েছে 61 জনের। যাই হোক, আমি এখান থেকে এখন ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে প্রিভিয়াস ইয়ারে যাব। এই প্রিভিয়াস ইয়ারও আছে আমার 2 জন, এটাও আমি এখান থেকে প্রিন্ট দিস পেজে গিয়ে এগেন ডাউনলোড করে নিব, কারণ তাদের এই তথ্যগুলো যদি আমি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ না রাখি তাদের যে ফর্ম ফিল আপ করা হয়েছে তার কোনো ডাটা আমার কাছে থাকবে না। আচ্ছা, আমি এখান থেকে ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে নট প্রমোটেডে যাই, নট প্রমোটেডে একজনও নেই, রিটেকে যাই, ওখানে একজনও নেই, ইমপ্রুভে যাই, ওখানেও একজনও নেই। আমি পুনরায় এখানে সিলেক্ট পেজে যাব, সিলেক্ট পেজে যাওয়ার পর আমি এখান থেকে আগে কামেল ফার্স্ট ইয়ার করেছি ফর্ম ফিল আপ, এখন আমি সেকেন্ড ইয়ার করব, করার পরে কন্টিনিউ দিব, দেওয়ার পরে যেখানে এই ডাটাগুলো আমি সব মিলিয়েছি ঠিক আছে, এখানে আমি ফাইনাল লক দিব। একইভাবে ফাইনাল লকটা কেন দিচ্ছি, আমি লিস্টগুলো প্রিন্ট করার কারণে। আমি এখন এখানে প্রিন্ট দিস পেজে যাই, প্রিন্ট দিস পেজে যাওয়ার পরে এগেন দেই এবং স্কিপ দেই, সাথে সাথে এই ডাটাটাও আমার সামনে চলে আসবে। এইখানে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন এতে টোটাল আমাদের 80 জনের এখানে ফর্ম ফিল আপ করা হয়েছে। আর এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোড দিলাম, আমার ডাউনলোড সংরক্ষণ হয়ে গেছে। আমি এখান থেকে আবার ব্যাগে যাই, দেখি প্রিভিয়াস ইয়ারে আছে কি না, অবশ্যই আছে, এটাও আমি এখান থেকে প্রিন্ট করে নিব, এগেন দিব অ্যান্ড স্কিপ দিব, স্কিপ দিয়ে পিডিএফটা ওপেন করব এবং আমি ডাউনলোড দিব, 3 জন হয়ে গেছে। আবার এখান থেকে ব্যাগে যাই, নট প্রমোটেডে যাই, নেই, রিটেকে যাই, একজন আছে, তাহলে এটা আমি প্রিন্ট দিস পেজে যাই, যাওয়ার পরে এগেন অ্যান্ড স্কিপ, স্কিপ দেওয়ার পরে আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে আমি পরবর্তী ইমেল করে অথবা সরাসরি আমার ফোন থেকে আমি প্রিন্ট করে নিতে পারবো। আমার ফোন সরাসরি আমার প্রিন্টারের সাথে কানেকশন আছে, আমার মোবাইল দিয়েও আমি প্রিন্ট করে নিতে পারবো, অথবা কম্পিউটারে ইমেল করে আমি যে কোনো কম্পিউটার থেকে ইমেল করে আমি প্রিন্ট করে নিতে পারবো। যখন আমার সব কিছু কাজ শেষ হয়ে যাবে আমি এখানে লগ আউট দিব, লগ আউট দিয়ে আমি এখান থেকে বের হয়ে নিব, আর এখানে ক্রসে ক্লিক করে বের হয়ে নিব। আমি দেখাচ্ছি এই পেমেন্ট অপশন থেকে যাদের শুরুতে ফর্ম ফিল আপ করা হয় তখন তাদের এখান থেকে টাকাটা বোর্ডে জমা দিতে হয়। কীভাবে বোর্ডে টাকা জমা দিতে হয় পেমেন্ট অপশন থেকে, এই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত অন্য কোনো সময় আর একটা ক্লাস নিব। আজকে আমার ভিডিও যেন বড় না হয়ে যায় এজন্য সংক্ষিপ্তভাবে আমি আমার ক্লাস সমাপ্ত করতেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই সমস্ত গভর্নমেন্ট সার্ভিসের সরকারি ভিডিওগুলো
আপনারা পেতে চান, যেগুলো একসময় ভালো একটা চাকরি পেলে আপনারা কোনো কিছুই করতে পারবেন না, না জানলে। অনেক সময় দেখা যায় কম্পিউটার কোর্স করে ভালো একটা সার্টিফিকেট নিয়ে ভালো একটা চাকরি পেলেন, কিন্তু এই সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজগুলো না দেখার কারণে নতুন অবস্থায় আপনি কোনো কাজই করতে পারেন না। সেই ক্ষেত্রে এই ভিডিওটা দেখা থাকলে আপনি যখন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন তখন শুরুতেই তাদের এই ফর্ম ফিল আপের কাজগুলো অনায়াসে করতে পারবেন। কারণ এখানে যদি আপনি ভুল করেন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, এবং যদি এখানে ভুল করেন শিক্ষার্থীরা ক্যান্সেল হয়ে যাবে, প্রতিষ্ঠানে বিভ্রান্তি করবে। যখন কোনো শিক্ষার্থী জানবে পরীক্ষার সময় তার মাস্টার্স পরীক্ষা, সে পরীক্ষা দিতে পারবে না, তখন এটার আসলে কীরকম কোঅর্ডিনেশন সৃষ্টি হবে শিক্ষার্থীও বুঝতে পারবে, আপনিও বুঝতেছেন আশা করি। তো যাই হোক, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।